ইয়াকনি চিকেন পোলাওয়ের এই রেসিপি তৈরি হয়ে যায় খুবই কম সময়, আর স্বাদের দিক দিয়ে যদি বলেন অতুলনীয়। আমি যখন হাজব্যান্ডকে সার্ভ করেছি খেয়ে পুরো ফিদা হয়ে গেছে। অথচ এত কম সময়ে এত ডিলিশিয়াস রেসিপি তৈরি হয়ে গেছে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর কিছু চিকেন পিসেস ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুকনো কড়াইয়ের মধ্যে চিকেন পিসেসগুলো নিয়ে নিতে হবে। এই মুহূর্তে কোনো তেলের প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা আর 2 কাপের মতন জল। তারপর কুচনো কিছু পেঁয়াজ, গোটা মৌরি, গোটা ধনে, সামান্য নুন সবগুলো দিয়ে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে এখানে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলা আমি এখানে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। তবে গুঁড়ো গরম মশলা দিলে চিকেনের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর যায়। আর তারপর আমি ঢেকে এটা 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখুন চিকেনটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন চিকেনগুলোকে তুলে আলাদা করে নিচ্ছি। এইবারে যে জলটা পড়ে রইলো সে জলটা ফেলবেন না। এই জলের মধ্যে দেখুন কিছু গোটা মশলা ভেসে যাচ্ছে, তাই জন্য জলটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। আর যে জলটা পেয়ে যাচ্ছি সেই জলটা আমি সাইড করে রেখে দেবো, এটা আবার রান্নার কাজে দেবে। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আরও কিছু পেঁয়াজ আমি এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে প্রায় 2টো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর সেটা বেরেস্তার মতন করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য জয়িত্রী। আর তারপরে যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা আর কুচনো টমেটো। এইবারে গুঁড়ো মশলা যেমন জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিলাম। এইবারে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢেকে ঢেকে ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে কষিয়ে নিয়েছিলাম, তাতে টমেটোটাও খুব ভালো করে গলে যাবে আর মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দেবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে দই। দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর গ্যাসের ফ্লেম অফ করে দইটাকে দিয়ে দিলাম। দই যখন মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে তারপরে দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেন পিসেসগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। জলের সাথে আর চিকেন পিসেসটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। চিকেন পিসেসগুলো যখন দেখবেন মিনিমাম 60%-এর মতন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম বাসমতি চাল। বাসমতি চালের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য জল। বাসমতি চালের কানায় কানায় থাকবে সেই রকম জল দিলেই যথেষ্ট। আর উপর থেকে দিয়ে দিচ্ছি নুন। নুনের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি সব কিছু, আর তারপরে ঢেকে এটা 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা তুলে চেক করে নেবেন যে বাসমতি চালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে কি না। তবে যে জলের পরিমাপ বলেছি তাতে খুব বেশি সেদ্ধ হবে না, কিন্তু যদি দেখেন যে বাসমতি চাল একটু সেদ্ধ হওয়া বাকি আছে, জল টেনে নিয়েছে, তাহলে মাঝখানে এরকম চাল ফাঁকা করে একটু জল দিয়ে ঢেকে নেবেন। আর ঢেকে 5 মিনিটের জন্য আরও ভাপিয়ে নেবেন। তারপরে ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে চারদিক দিয়ে জল যেন একদম শুকিয়ে যায় এবং চাল যেন এরকম ঝরঝরে হয়ে যায়। এইবার ওপর থেকে যে বেরেস্তা বাকি ছিল সেগুলোকে দিয়ে দিলাম কিছু গুঁড়ো গরম মশলা, ধনেপাতা কুচি। তারপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 চামচ দিয়েছি। আর তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি অপশনাল, তবে যারা পোলাও একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা এই চিনি মিলিয়ে দিতে পারেন। আর একটু গরম থাকতে থাকতেই চিনিটাকে ভালো করে মিলিয়ে নেবেন, তাহলেই রেডি ইয়াকনি চিকেন পোলাও। দেখলেন তো কত কম সময়ে কত সহজেই তৈরি হয়ে গেল এই চিকেন পোলাও। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন, যাতে এরকম আরও অনেক ডিলিশিয়াস রেসিপি নিয়ে আপনাদের জন্য আসতে পারি। এখনকার মতন ধন্যবাদ। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপি।